হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা একটা ক্লাস করব। সেটা টপিকটার নাম হচ্ছে রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস। তো আমরা সামনে আমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সি যে এক্সাম আছে তার ডেট কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে, এক 1 তারিখ এবং 8 তারিখ মার্চ মাসের। তো দেখো, আজকে একটা ক্লাস নিয়ে এসেছি। তো স্পোর্টস নিয়ে রিসেন্ট অ্যাচিভমেন্ট আর কিছু স্ট্যাটিক পার্টও এর মধ্যে ইনক্লুড করা আছে। তো চলো সরাসরি ক্লাসে ঢুকে যাওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, 38তম জাতীয় গেমস মানে 38তম জাতীয় গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হবে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড। তাহলে অপশান নাম্বার ডিতে আমরা পাচ্ছি উত্তরাখণ্ড। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল উত্তরাখণ্ড। ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন কোন ধরনের কোর্টে খেলা হয়? তো এটা মনে রাখবেন, এটা হচ্ছে হার্ড কোর্টে খেলা হয়। তাহলে অপশান নাম্বার সিতে আমরা পাচ্ছি হার্ড কোর্ট। মেনলি 4 ধরনের কোর্ট হয়ে থাকে, 3 ধরনের কোর্ট হয়ে থাকে। একটা হচ্ছে হার্ড কোর্ট, আরেকটা হচ্ছে গ্রাস কোর্ট, আরেকটা হচ্ছে রেড ক্লে কোর্ট। তাহলে গ্রাস কোর্টে কোনটা খেলা হয় না, এখানে তো জানলাম আমাদের ইউএস ওপেন অ্যান্ড অস্ট্রেলিয়ান ওপেন, এটা হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে হার্ড কোর্ট। আচ্ছা, তাহলে গ্রাস কোর্টে খেলা হচ্ছে আমাদের উইম্বলডন, সবথেকে প্রাচীনতম যেটা, সেটা হয়ে যাবে আমাদের গ্রাস কোর্টে। আচ্ছা, আর কি বলছে, ফ্রেঞ্চ ওপেন যেটা আছে সেটা কিন্তু ক্লে কোর্টে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন। তাহলে এই যে ফ্রেঞ্চ ওপেন যেটা, এই যে ক্লে কোর্ট যেটা, এটা কিন্তু ফ্রেঞ্চ ওপেনে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেনে কিন্তু এটা খেলা হয়। 2025 WBF ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট কান্ট্রি কোনটি? মানে কোথায় অনুষ্ঠিত হয়েছে খেলাটা, এটা জিজ্ঞাসা করা হয়েছে। এটা মনে রাখবে, এটা হচ্ছে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের আসামের গুয়াহাটিতে এটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে অপশান নাম্বার ডিতে আমরা পাচ্ছি ভারত। এটা WBF জুনিয়র চ্যাম্পিয়নশিপ, এটা মূলত এক ধরনের কি না, এটা একটা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। আসামের গুয়াহাটিতে এটা হয়েছিল। লিওনেল মেসি বর্তমানে কোন আমেরিকান ক্লাবের হয়ে খেলেন? তাহলে আমরা তো জানি ইনি আগে বার্সেলোনার হয়ে খেলতেন, কিন্তু বর্তমানে ইনি ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তাহলে অপশান নাম্বার ডিতে আমরা পাচ্ছি ইন্টার মায়ামি, সঠিক হয়ে যাবে। কোন দেশ 2025 খো বিশ্বকাপের শিরোপা জিতেছে? তাহলে এটা আর কেউই নয়, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাহলে ভারত হচ্ছে আমাদের খো বিশ্বকাপ, এটা আয়োজন করেছিল ভারতবর্ষ, আয়োজক দেশ ছিল ভারতবর্ষ, এর আয়োজক দেশ ছিল ভারত। একটা হয়ে গেল। তারপরে 2 নম্বর কি বলছে না, এটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই, পুরুষ প্লাস মহিলা উভয় ক্ষেত্রেই কিন্তু উইনার হয়েছে ভারত। উইন। আচ্ছা, রানার আপ কে হয়েছে? রানার আপ হয়েছে আমাদের নেপাল। পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু নেপালকে হারিয়েছে, পুরুষ বিভাগে, মহিলা বিভাগে, দুটো বিভাগে কিন্তু রানার সেকেন্ড পজিশানে কিন্তু কে ছিল না, নেপালকে হারিয়ে কিন্তু আমরা এই বিশ্বকাপটা জিতেছি, এবং এই বিশ্বকাপটা আমাদের দেশেই আয়োজন করা হয়েছিল। খো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? খো খেলায় প্রতি দলে 9 জন করে খেলোয়াড় থাকে। এরা কিন্তু মাঠের মধ্যে খেলতে থাকে 9 জন, আর 3 জন কিন্তু এক্সট্রা মাঠের বাইরে বসে থাকে। বাইরে বসে থাকে, বাইরে। তাহলে যদি প্রশ্ন করা হয় খো খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে না, খো খেলায় মোট, তাহলে খো খেলায় তাহলে মোট সদস্য কতজন থাকছে না, দলের মধ্যে 9 + 3 মানে 12 জন থাকছে। 12 জন থাকছে, 12 জন। একটা দলে কিন্তু 12 জন করে থাকছে খো খেলায়। ক্লিয়ার? কোন দল 2024 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে? তাহলে প্রথমে সৈয়দ মুশতাক আলী ট্রফি, এটা কোন খেলার সাথে যুক্ত আমরা জানব না, এটা ক্রিকেটের সাথে যুক্ত। এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত, ক্রিকেট। মুশতাক আলী ট্রফি এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। আর 2024 সালে, তাহলে এটা কি বলছে, 2024 সালে কোন দল জিতেছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। সৈয়দ মুশতাক আলী ট্রফি, এটা আমরা জানলাম এটা ক্রিকেটের সাথে যুক্ত। 2024 সালে আমাদের কে জিতেছে না, মুম্বাই জিতেছে। তাহলে মুম্বাই হয়ে গেল সঠিক। আচ্ছা, তাহলে যদি বলে 2025 সালে কে জিতেছে, যদি বলে 2025 সালে এই ট্রফিটা কে জিতেছে না, 2025 সালে এটা জিতেছে হচ্ছে ঝাড়খণ্ড।
হুক এবং আপার কাট শব্দ দুটি কোন খেলার সাথে যুক্ত? হুক এবং আপার কাট শব্দ দুটি বক্সিংয়ের সাথে যুক্ত, মনে রাখবে। ৭৮তম সন্তোষ ট্রফির শিরোপা জিতেছে কোন দল? এটা কেউ নয়, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এই করে মোট ৩৩ বার কিন্তু সন্তোষ ট্রফি জিতেছে। প্রথমে আমরা জানবো সন্তোষ ট্রফি এটা হচ্ছে কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফিটা যুক্ত হচ্ছে ফুটবলের সাথে। তাহলে সন্তোষ ট্রফি কিন্তু যুক্ত ফুটবলের সাথে, একটা পেয়ে গেলাম প্রথম প্রশ্ন। তারপর কি বলছে না ৭৮তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ, এটাও পেয়ে গেলাম। পশ্চিমবঙ্গ মোট কতবার যদি জিতেছে যদি কোশ্চেনটা করা হয়, নাহলে মোট হচ্ছে ৩৩ বার। আচ্ছা, এটা পশ্চিমবঙ্গ তো জিতেছে। রানার আপ কে হয়েছে? রানার আপ হচ্ছে কেরালাকে হারিয়ে আমরা এটা জিতেছি। তাহলে সন্তোষ ট্রফি হয়ে গেল ৭৮তম সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফি ফুটবলের সাথে যুক্ত। পশ্চিমবঙ্গ মোট ৩৩ বার এই কাপটা নিয়েছে এবং এইবারে ২০২৪-২৫-এ রানার আপ হয়েছে কেরালা এবং উইনার হয়েছে পশ্চিমবঙ্গ। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের নাম কি? বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের নাম হচ্ছে FA কাপ। অপশান নাম্বার বিতে আমরা পাচ্ছি FA কাপ। শুরু হয়েছিল ১৮৭১ সালে। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট FA কাপ, মনে রাখবে। ২০২৫ ইন্ডিয়া ওপেন পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? ভিক্টর অ্যাক্সেলসেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, এটা হচ্ছে একটা ব্যাডমিন্টনের প্রতিযোগিতা। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? অস্ট্রেলিয়ান ওপেন, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে জনিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ পুরুষদের একক শিরোপা জিতেছেন হচ্ছে জনিক সিনার। বাটারফ্লাই স্ট্রোক টার্মটি কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই স্ট্রোক এটা হচ্ছে সাঁতারের সাথে যুক্ত, মনে রাখবে। বাটারফ্লাই স্ট্রোক হচ্ছে সাঁতারের সাথে যুক্ত। কোন দেশ ২০২৫ আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে? এটা কেউ নয়, এটা হচ্ছে ভারত। সঠিক অ্যান্সার হচ্ছে আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপেও ভারত জিতেছে। আবার ODI ফরম্যাটে যেটা 50 ওভারের খেলা হয় সেটাতেও কিন্তু ভারত জিতেছে। ভারতীয় ক্রিকেটের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন? ভারতীয় ক্রিকেটের প্রথম টেস্ট অধিনায়ক এটা হয়ে যাবে CK নাইডু। এটা হচ্ছে স্বাধীনতার আগে ছিলেন ইনি CK নাইডু। আর যদি বলা হয় আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে টেস্টের অধিনায়ক কে ছিলেন, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে লালা অমরনাথ, এটা হয়ে যাবে। কোন দেশ ২০২৫ কাবাডি বিশ্বকাপ জিতেছে? এটা হচ্ছে ভারত। অপশান নাম্বার ডি হচ্ছে ভারত। রঞ্জি ট্রফি ২০২৫ কোন দল জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। রঞ্জি ট্রফি ২০২৫ এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট উইম্বলডন কোন কোর্টে খেলা হয়? এটা সবার আগে ডিসকাস হয়েছে যে উইম্বলডন হচ্ছে গ্রাস কোর্টে খেলা হয়। তাহলে অপশান নাম্বার বিতে আমরা পাচ্ছি গ্রাস কোর্ট। হার্ড কোর্টে কোনটা খেলা হয়? হার্ড কোর্টে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন হয়, প্লাস হচ্ছে আমাদের আরেকটা কি হয় না US ওপেন হয়। অস্ট্রেলিয়ান ওপেন প্লাস US ওপেন, এটা হচ্ছে হার্ড কোর্টে হয়। আর ফ্রেঞ্চ ওপেন যেটা বললাম, ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্টে খেলা হয়, রেড ক্লে কোর্ট, এটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। এটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন হয়ে যাবে, ক্লে কোর্টে খেলা হচ্ছে। অলিম্পিকের নীতিবাক্য সাইটিয়াস অল্টিয়াস ফোর্টিয়াস এর অর্থ কী? এটা মনে রাখবে দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। তাহলে অপশান নাম্বার সিতে আছে দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। সাইটিয়াস অল্টিয়াস ফোর্টিয়াস এর মিনিং হচ্ছে দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। ক্রিকেটে কত সালে অলিম্পিক অন্তর্ভুক্ত ছিল? ক্রিকেটে 1900 সালে অলিম্পিকে ক্রিকেট খেলা হতো। সেটা ODI ফরম্যাট, মানে 50 ওভারের খেলা হতো। 50 ওভারের খেলা কিন্তু তখন হতো। 2028 সালে লস অ্যাঞ্জেলসে যে অলিম্পিকটা হবে, এবার
এটা হচ্ছে 50 ওভারের হতো। 2028 সালে অলিম্পিক কোথায় হবে না লস অ্যাঞ্জেলসে হবে, লস অ্যাঞ্জেলসে হবে এবং সেইখানে আবার ক্রিকেটকে ইনক্লুড করা হয়েছে। ক্রিকেট খেলা হবে এবং সেটা কোন ফরম্যাটে খেলা হবে না T20 ফরম্যাটে খেলা হবে। তাহলে 1900 সালে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল, তারপরে আবার আসছে 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে ইনক্লুড করা হবে এবং সেটা T20 ফরম্যাটে খেলা হবে। আর 1900 সালে যেটা ছিল সেটা হচ্ছে 50 ওভারের ছিল। ক্লিয়ার? ভারতীয় হকি দলের গোলরক্ষক যিনি দ্য গ্রেট ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে PR শ্রীজেশ। ইনি হচ্ছে দ্য গ্রেট ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া নামে আখ্যা পেয়েছেন। তাহলে হকির ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয় দ্য গ্রেট ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া, তাহলে উত্তর হয়ে যাবে PR শ্রীজেশ। ইনি হচ্ছে আমাদের গোলকিপার। আর যদি ক্রিকেটের ক্ষেত্রে খেলা বলা হয় তাহলে উত্তরটা আশা করি তোমরা সকলেই জানো। তাহলে আমাকে উত্তরটা কমেন্ট সেকশানে তোমরা লিখে জানাবে যে দ্য গ্রেট ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া ক্রিকেটের ক্ষেত্রে কাকে বোঝানো হয়। ICC ম্যানস T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে নিযুক্ত করা হয়েছে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা। তাহলে অপশান নাম্বার বিতে আমরা পাচ্ছি রোহিত শর্মা। ICC ম্যানস T20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। স্পেনকে পরাজিত করে 2025 ডেভিস কাপ টাইটেল জিতল কোন দেশ? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ইটালি। তাহলে অপশান নাম্বার বিতে আমরা পাচ্ছি ইটালি। 2025 ডেভিস কাপ টাইটেল। তাহলে আমরা পেয়ে গেলাম যে ডেভিস কাপ জিতেছে এবারে 2025-এ ইটালি। তাহলে কোশ্চেনটা করা হবে যে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত। তাহলে যদি কোশ্চেন করা হয় যে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত, তাহলে উত্তর হয়ে যাবে টেনিস। ডেভিস কাপ হচ্ছে টেনিসের সাথে যুক্ত। ইন্ডিয়া ওপেন 2025-এ ওমেন্স স্কোয়াশ সিঙ্গেল টাইটেল জিতলেন কে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অনাহত সিং। তাহলে অপশান নাম্বার ডিতে আমরা পাচ্ছি অনাহত সিং। ইনি প্রশ্নটা এরকমও করা হতে পারে যে অনাহত সিং কোন খেলার সাথে যুক্ত, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্কোয়াশ। ইনি একজন ইন্ডিয়ান স্কোয়াশ প্লেয়ার। আর এইবার ইন্ডিয়া ওপেন 2025-এ ওমেন্স স্কোয়াশ সিঙ্গেল টাইটেল ইনি পেয়েছেন। লক্ষ্য সেন ইনি কোন খেলার সাথে যুক্ত? তোমরা কমেন্ট করে বলবে যে লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, এটা কমেন্ট সেকশানে জানাবে লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত। সৈয়দ মুশতাক আলী ট্রফি 2025-এর বিজয়ী দল কোনটি? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। সৈয়দ মুশতাক আলী ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? এটা ক্রিকেটের সাথে যুক্ত। এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত সৈয়দ মুশতাক আলী ট্রফি। আচ্ছা, তাহলে 2024 সালে আমরা কি জেনেছিলাম? 2024 সালে এর উইনার হয়েছিল মুম্বাই, আর 2025 সালে ঝাড়খণ্ড। হয়ে গেল। ভারতকে পরাজিত করে সুলতান আজলান শাহ কাপ 2025 টাইটেল জিতল কোন দেশ? তাহলে প্রথম কোশ্চেনটা হবে যে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত? সুলতান আজলান শাহ কাপ এটা কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে হকি। এটা হচ্ছে হকির সাথে যুক্ত সুলতান আজলান শাহ কাপ। তারপরের প্রশ্ন কি বলছে? ভারতকে পরাজিত করে সুলতান আজলান শাহ কাপ 2025 টাইটেল জিতল কোন দেশ? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বেলজিয়াম। অপশান নাম্বার বি। হংকংকে পরাজিত করে প্রথমবারের মতো স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 টাইটেল জিতল কোন দেশ? স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 এটা কিন্তু হোস্ট কান্ট্রি আমাদের দেশ ভারত, এবং এটা হংকংকে পরাজিত করে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতেছেও কিন্তু ভারত। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার সি ভারত। মিয়ামি ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আরিনা সাবালেঙ্কা। অপশান নাম্বার ডি মিয়ামি ওপেন। এর সাথে সাথে মিয়ামি ওপেন 2025 আরিনা সাবালেঙ্কা, এর সাথে সাথে ইউএস ওপেন, ইউএস ওপেন 2025
এটাও কিন্তু আরিনা সাবালেঙ্কা হয়ে যাবে, এটাও কিন্তু আরিনা সাবালেঙ্কা হয়ে যাবে। ইউএস ওপেন 2025 এবং মিয়ামি ওপেন 2025 দুটাই হচ্ছে আরিনা সাবালেঙ্কা। WPL 2025 এর লিগ শিরোপা জিতেছিল কোন দেশ? মানে এবছর তো আবার WPL 2026 এটা শুরু হয়ে গেছে, 2025-এ এটা কারা উইনার হয়েছিল সেটা জিজ্ঞাসা করছে। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক। WPL 2025-এর লিগ শিরোপা ছিল হচ্ছে মুম্বাই। তারও আগে 2024 সালে, তারও আগে এই আরসিবি জিতেছিল 2024 সালে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে ছিল কোন রাজ্য? খেলো ইন্ডিয়া প্যারা গেমস এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 এটা অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। এবং আচ্ছা, এটা কি বলছে? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে ছিল হচ্ছে আমাদের হরিয়ানা রাজ্য। তাহলে অপশান নাম্বার ডিতে আমরা পেয়ে যাচ্ছি হরিয়ানা হচ্ছে পদক তালিকায় শীর্ষে ছিল। আর কি বলছে, এই যে খেলো ইন্ডিয়া প্যারা গেমস সেটা হচ্ছে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। নিউ দিল্লিতে এটা অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া প্যারা গেমস। তারপরের প্রশ্ন কি বলছে? খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে কোন রাজ্য? খেলো ইন্ডিয়া যুব গেমস, খেলো ইন্ডিয়া যুব গেমস বললে এটা হয়ে যাবে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 পদক তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। অপশান নাম্বার সিতে আমরা পাচ্ছি মহারাষ্ট্র। এবং খেলো ইন্ডিয়া যুব গেমস এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল বিহারের রাজগীরে। বিহারে অনুষ্ঠিত হয়েছিল রাজগীর। খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 যদি বলে যে এটা কোথায় হোস্ট হয়েছিল, না এটা হয়ে যাবে বিহার, বা আরও স্পেসিফিক্যালি বললে রাজগীর। আর এবং পদক তালিকায় শীর্ষে আছে কিন্তু মহারাষ্ট্র। 2025 ফ্রেঞ্চ ওপেন এ পুরুষদের একক শিরোপা জিতেছে কে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন 2025, ফ্রেঞ্চ ওপেন 2025 এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ। পুরুষদের একক শিরোপা জিতেছেন হচ্ছে পুরুষদের সিঙ্গেল টাইটেল, এটা হচ্ছে কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন 2025 পুরুষদের একক শিরোপা হচ্ছে কার্লোস আলকারাজ, মনে রাখবে। 2025 ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের একক শিরোপা কে জিতেছে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোকো গফ। তাহলে অপশান নাম্বার বিতে আমরা পাচ্ছি কোকো গফ। 2025 ফ্রেঞ্চ ওপেন এটা হচ্ছে মহিলাদের সিঙ্গেল টাইটেল, মহিলাদের একক শিরোপা, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোকো গফ। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 কোন দল জিতেছে? তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। এটা হচ্ছে পুরুষদের বিভাগে। আর আরেকটা আছে ওড়িশা জিতেছে, এটা হচ্ছে মহিলা বিভাগে। ওড়িশা হচ্ছে মহিলাদের দল যেটা সেটা হচ্ছে ওড়িশা রাজ্য জিতেছে, আর পুরুষদের দল যেটা সেটা তামিলনাড়ু জিতেছে। সেটা কোন খেলা? না হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025। 2025 পুরুষদের উইলম্বডন শিরোপা কে জিতেছে? উইলম্বডন শিরোপা এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জনিক সিনার। 2025 পুরুষদের উইলম্বডন শিরোপা হচ্ছে ইনি সঠিক উত্তর হয়ে যাবে জনিক সিনার, এটা জিতেছে। ডুরান্ড কাপ 2025, ডুরান্ড কাপ 2025-এর শিরোপা জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড। অপশান নাম্বার বি। ডুরান্ড কাপ 2025 কোন দল জিতেছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড। দলগুলো দেখেই বুঝতে পারছো, মোহনবাগানও ফুটবল খেলে, নর্থ ইস্ট ইউনাইটেডও ফুটবল খেলে, ইস্ট বেঙ্গলও ফুটবল খেলে। ডুরান্ড কাপ ফুটবল। কোশ্চেন করা হবে যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে অপশান সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ 2025 ডায়মন্ড লিগ ফাইনালে পুরুষদের জ্যাভলিন থ্রো শিরোপা কে জিতেছেন? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে জুলিয়ান ওয়েবার। জুলিয়ান ওয়েবার অপশান নাম্বার এ। আর সেকেন্ড পজিশানে আছেন আমাদের দেশের নীরজ চোপড়া, ইনি হচ্ছেন সেকেন্ড।
ইনি হচ্ছেন ফার্স্ট, ইনি হচ্ছেন সেকেন্ড। ইউএস ওপেন 2025 মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? এটা একটু আগে ডিসকাস করলাম। ইউএস ওপেন 2025, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আরিনা সাবালেঙ্কা। তাহলে অপশান নাম্বার ডিতে আমরা পাচ্ছি আরিনা সাবালেঙ্কা। এর সাথে সাথে ইনি কী করছেন না মিয়ামি ওপেন, অ্যান্সার হয়ে যাবে আরিনা সাবালেঙ্কা। ইউএস ওপেন 2025 পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ। তাহলে অপশান নাম্বার বিতে আমরা পাচ্ছি কার্লোস আলকারাজ, অপশান নাম্বার বি। ইউএস ওপেন 2025, ইউএস ওপেন 2025 পুরুষদের একক শিরোপা বা পুরুষদের সিঙ্গেল টাইটেল, সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ। 2026 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়ে যাবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপান। 2026 এশিয়ান গেমস এটা হচ্ছে জাপানে অনুষ্ঠিত হবে। যদি বলা হয় ফার্স্ট এশিয়ান গেমস, তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি। এটা হচ্ছে 1951 সালে প্রথম এশিয়ান গেমস। যদি বলে কোথায় শুরু হয়েছিল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে নতুন দিল্লি, 1951 সাল। আর এই বছর 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে জাপান। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে? প্যারিসের প্যারা অলিম্পিকে মোট ভারত 29টি পদক জিতেছে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে প্যারা অলিম্পিক 2024, প্যারিস প্যারা অলিম্পিক 2024 19টি। তোমরা কমেন্ট করে বলবে যে প্যারা এমনি অলিম্পিক, যেটা অলিম্পিক 2024 যেটা প্যারিসে হয়েছিল, সেখানে ভারত মোট কতগুলি পদক পেয়েছিল। ঠিক আছে, কমেন্টে বলবে। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা মুখস্থ রাখবে। থমাস কাপ হচ্ছে পুরুষদের ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। থমাস কাপ বললে ব্যাডমিন্টন পুরুষ, উবের কাপ হচ্ছে ব্যাডমিন্টন মহিলা। থমাস কাপ উবের কাপ দুটাই হচ্ছে ব্যাডমিন্টনে দেওয়া হয়, এবং একটা হচ্ছে উবের কাপ হচ্ছে মহিলাদের, আর থমাস কাপ হচ্ছে পুরুষদের। প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশান নাম্বার ডি 1930-এ অনুষ্ঠিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস। এটা যদি কোশ্চেনটা করা হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে হ্যামিল্টন কানাডা। ফার্স্ট প্রথম কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস মানে জিনিসটা কি? কমনওয়েলথ বলতে কী বোঝাচ্ছে এখানে? কমনওয়েলথ বলতে বোঝাচ্ছে যেসব রাজ্য বা যেসব স্টেটগুলি আগে আমাদের ব্রিটিশদের মানে কলোনি ছিল, ব্রিটিশরা যেসব দেশ বা যেসব রাজ্যকে স্বাধীনতার আগে তারা শাসন করেছিল, সেই সব দেশদের নিয়ে একটা খেলা হয়। সেটা শুরু হয়েছিল 1930 সালে, এবং সেই খেলাটার নাম হচ্ছে কমনওয়েলথ গেমস, এবং এটা প্রতি 4 বছর ছাড়া হয়। আর কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? 2026-এ এটা 2026-এর এডিশন কোথায় অনুষ্ঠিত হবে না, এটা হচ্ছে স্কটল্যান্ডে হবে, গ্লাসগোতে। স্কটল্যান্ডের গ্লাসগোতে 2026-এর এডিশন এটা কমনওয়েলথ গেমসটা এটা খেলা হবে। ডবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত? ডবল ফল্ট হচ্ছে এটা টেনিসের সাথে যুক্ত। ডবল ফল্ট হচ্ছে টেনিস। ডবল ফল্ট এটা হচ্ছে টেনিসের সাথে যুক্ত, ডবল ফল্ট। বুলসাই এটা কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে শুটিংয়ের সাথে যুক্ত। বুলসাই হচ্ছে শুটিং, বুলসাই শুটিং, আর ডবল ফল্ট হচ্ছে টেনিস। বাটারফ্লাই স্ট্রোক হচ্ছে সাঁতার। এগুলো মনে রাখবে, এটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে সুইজারল্যান্ডের লুসানে বলে একটা জায়গা আছে, সেখানে এর সদর দপ্তর আছে। সুইজারল্যান্ডের লুসানে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এটা এস্টাবলিশ হয় কবে না? এস্টাবলিশ হয় 1894 সালে এস্টাবলিশ হয়। 1894 তো, হ্যাঁ 94-তে এস্টাবলিশ হয়। আর এটা কি না 1894-তে এস্টাবলিশ হয়। আর প্রথম মডার্ন অলিম্পিক গেমসে খেলা শুরু হয় হচ্ছে 1896 সালে। এটা এথেন্সে হয়েছিল, এথেন্সে এই খেলাটা হয়েছিল, এবং প্রথম
মডার্ন অলিম্পিক 1896 সালে শুরু হয়। আর 1894 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ফরমেশন হয়, মানে গঠিত হয়। পরবর্তী প্রশ্নে যাই। দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে পুলেল্লা গোপীচন্দের আত্মজীবনী, মনে রাখবে। দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, এটার সঠিক মানে এটা কে লিখেছেন বা কার আত্মজীবনী? পুলেল্লা গোপীচন্দ। রাগবি খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? মুখস্থ রাখবে, রাগবি খেলায় প্রতি দলে 15 জন করে থাকে। রাগবিতে প্রতি দলে 15 জন করে থাকে। তোমরা কমেন্ট করে বলবে ভলিবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? কমেন্টে জানাবে এটা। বিসি রায় ট্রফি কোন খেলার সাথে যুক্ত? বিসি রায় ট্রফি হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। বিসি রায় মানে হচ্ছে বিধানচন্দ্র রায়, ইনি ডাক্তার ছিলেন, তোমরা জানো অনেকে। তাহলে এটা জুনিয়র ফুটবলের সাথে এটা সম্পর্কিত। আজকে আমরা মোটামুটি 50খানা কোশ্চেন করলাম। তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ একটা ভিডিও, যদি ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।